আসসালামু আলাইকুম। কটা উচিত কথা বলার জন্য আসলাম। শেখ হাসিনা সরকার যাওয়ার পরে দেশে কত রকম বায়না দেখতেছি। বায়নার কোনো শেষ নাই। 17 বছর কোনো বায়না ছিলি না, এখন অনেক বায়না। প্রথমত আসলে আনসার বাহিনী, তাদের সবাই বায়না দেখলাম, কত রকম আন্দোলন করলি, করার পরে তাদের বন্ধ হলো। তারপর আসলে অটোরিকশা। অটোরিকশা বন্ধ করার কথা হলো, তারা আসলো রাস্তায় নাবি। সে কি বিধম মারামারি অটো আর পাও রিক্সাওয়ালারে, কি আন্দোলন, কি মারামারি, এড়িয়ে গেল। এই যাওয়ার পর আসলি ছাত্রদের অটো পাস, তাদের অটো পাস দেওয়া লাগবে, এই আন্দোলন গেল। তারপরে কি আসলো কাজের বুয়া, তাদের কি কাজের বুয়া বলা যাবে না, তাদেরকে আপা বা আপা বলতে হবে, ম্যাডাম বলতে হবে, কাজের বুয়া বলা যাবে না। এই আন্দোলন দেখলাম। তারপর আসলি পাহাড়ে, পাহাড় আমাদের লাগবে, পাহাড় আমাদের লাগবে, পাহাড়ে কি আন্দোলন। এই আন্দোলন গেল, এরই বন্ধ হলো। তারপর আসলে এবার কি পলিথিন বন্ধ করলো সরকার। বর্তমানে যে ইউনূস সরকার আছে, সে পলিথিন বন্ধ করলো, কিন্তু সে চিন্তা করলো না যে এতগুলা মানুষ পলিথিন যে বন্ধ করলাম, এই মানুষগুলা কোথায় যাবে, তাদের কাজের জায়গা কি ঠিক করছেন? করেন নাই। দিন বন্ধ করি, শুরু হলো আন্দোলন। এটা থামতে না থামতেই আবার আসলো কি অটোরিকশা বন্ধ করলেন, আবারও অটোরিকশা পাওয়ার রিক্সা লেগে গেলাম। এটা সে কি আন্দোলন শুরু করে দিল, কি যে একটা অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা আন্দোলনে কি করে, জায়গায় যায় যায় রাস্তাঘাট অবরোধ করে, বাস বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ করে দেয়, ট্রেন বন্ধ করে দেয়। এরা পারে না শুধু প্লেনটা বন্ধ করতে, যে পাত্র উপরে যায় প্লেনের রাস্তায় যায়, প্লেনের রাস্তা বন্ধ করে দিত। এরম আন্দোলন চলছে দেশে। আমারও একটা আন্দোলন করা, আমার তো কোনো আন্দোলন নাই, কোনো আমার আছে আবদার নাই। আমার একটা আবদার আছে, যে আমার আবদার করার কোনো জায়গা নাই, কোনো আবদার নাই, সেই জায়গাটা যায় কোন জায়গায় যায় আমি দাঁড়াবো, যাই কোন জায়গায় বলবো আমার কোনো আবদার নাই, সেই জায়গাটা আমি চাচ্ছি। কারণ এরা তো সবাই রাস্তায় নামে, রাস্তায় নামি রাস্তাঘাট বন্ধ করি, মানুষের যানজট বন্ধ করি, মানুষের ভোগান্তি করে। তো আমার তো কোনো আবদার নাই, সেই আবদারটা যাই জানাবো যে আমার কোনো আবদার নাই, সেই জায়গাটা যায় কোথায় পাবো, সেই জায়গাটা যদি বলতেন তাহলে সেখানে যাই বলতাম আমার কোনো আবদার নাই। চেষ্টা ছিল আয়নাঘর, এখন হয়ে গেছে বায়নাঘর। এত বায়না, এরা মনে করে প্রফেসর ইউনূস সে কাজে বলবো, আন্দোলন করব, আর সে বলবে হয়ে যাও, আর সব কিছু হয়ে যাও অটোমেটিক। আরে ভাই, এটা সময় দেওয়া লাগবে নাকি তাকে? এই ওষুধ কথা বললেই বোঝেন তো পরটা কি হয়। ভালো থাকবেন সবাই।